হ্যালো বন্ধুরা। আচ্ছা, আমি আজকে যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি, শাশুড়ি মায়ের শরীর খারাপ, তাই আমি যে লাইভ করছিলাম সেই লাইভটা তাড়াতাড়ি হয়ে গেল। তাই আমি আজকে আমাদের এখানে বলেছিলাম, অনুষ্ঠান চলাকালীন বলেছিলাম এখানে বৈশাখী মেলা হয়, রবীন্দ্রনাথের 25শে বৈশাখ উপলক্ষে শুরু হয়েছিল। তো এখন একটু আগের থেকে শুরু হয়ে যায়, তো আমি একটু আগে আজকে যাব, গিয়ে একটু মেলা প্রাঙ্গণটা দেখে আসি। অনেক বছরের অভ্যেস, একটু না গেলে পর ভালো লাগে না। আমার সাথে কি আপনারা ঘুরতে চান? যদি ঘুরতে চান তাহলে চলে আসুন আমার সাথে মেলা প্রাঙ্গণে, এবং ভালো লাগলে পরে আপনারাও আসতে পারবেন। হ্যাঁ, টিয়া, টাটা। এই যে আমি এখন গেটে তালা দিয়ে আমরা চলে যাচ্ছি বরের সাথে আমি। আর আমাদের খুব মানে কাছেই খুব সুন্দর করে সাজানো হয়, যে পুরো পাড়াতে দেখুন কি সুন্দর, দুপাশে লাইট খুব সুন্দর করে সাজানো আছে। আর বেলঘুরিয়া স্টেশন থেকে অটো রিক্সা সব এগুলো যায়। আমার খুব ভালো লাগছে, একটা নতুন রকম অভিজ্ঞতা। তো এরকম কোনো দিনও আমার সাথে, আমরা ক্যামেরাতে ছবি তুলি, আমাকে ক্যামেরাতে ছবি তোলা হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। আমি দেখুন আমার হাঁটার স্পিড বেড়ে গেছে। খুব সুন্দর করে মেলাটা সাজানো হয়। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বলেই মনে হয় একটুখানি ফাঁকা ফাঁকা, কেননা এতটা ফাঁকা থাকে না, বা এত ভিড় হয় বাচ্চা বয়স্ক থেকে শুরু করে, কেন বয়স্করা থাকে তার কারণে এখানে প্রতিদিনই এখানে সুন্দর করে কি বলবো মঞ্চস্থ করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে মেলা প্রাঙ্গণে আমি চলে এসেছি, আমি দেখে নিচ্ছি। আমি আজকে বেশি ঘুরবো না, আমি 2-1টা স্টলেই যাব। এই যেখানে বীরভূম আচারের দোকান, সিউড়ি বীরভূম আচারের দোকান একদম সামনে পড়ে গেল। এই বিভিন্ন রকম আচার, আমি দোকানে আর ঢুকিনি, আমি শুধু বাইরে থেকে একটা ছবির মতন তুলে নিলাম। আর কেননা এখন খুব তাড়া, প্রথমত দোকান ফাঁকা, কিন্তু আমি ঢুকতে পারতাম। এই যে বিভিন্ন মণিহারি জিনিসপত্র সব সাজানো রয়েছে, সংসারের জিনিসপত্র। এই যে এইটা দেখুন, এইটা খুব সুন্দর। এখানে আমি বিভিন্নভাবে দেখেছি। তোমাদের আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা একটু দামগুলো বলো, আমি দেখিয়ে বলো কোনটা কি দাম আছে। এটা কদবেলের খোলার ওপরে মধুবনী পেইন্ট করা আছে। কদবেলের খোলার ওপর? আচ্ছা, কদবেলের খোলার ওপরে মধুবনী, এটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি কদবেলের 1 মিনিট একটু ছেড়ে দিয়ে রাখি। আচ্ছা, তারা করছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে প্রত্যেকটা জিনিস মানে খুব সুন্দর, 1000 টাকা হাতের কাজ। এখানে আদিবাসীদের সমস্ত দিয়ে গলার হার, কানের, এগুলো সব থিমের ওপরে জুয়েলারি আছে, বিভিন্ন থিম আছে। এখানে কিছু মানে কড়ি, ওইগুলো সব যা আছে। শেলটা দেখানো, শেলটা কোথাও নেই। আচ্ছা, আমাকে একটু ঢুকতে বলছে, আমি একটু ঢুকে যাই। আচ্ছা, এটা দেখুন খুব সুন্দর কানের দুলগুলো। হ্যাঁ, ছোটো ছোটো মেয়েরা বা আমাদের মতো বা মানুষরা পরবে, খুব সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এগুলো দেখে নিন। এইগুলো সেরকম কিছু নতুন কিছু নয়, কিন্তু এগুলো দেখুন সত্যি খুব সুন্দর। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের সমস্ত হাতের কাজ করা। এখানে লক্ষ্মী, গণেশ আর একটা ঘর দিয়ে সুন্দর একটা শোপিস রয়েছে। আচ্ছা, প্রচুর দেখলাম এখানে অনেক আইটেম, বিভিন্ন ধরনের আইটেম। এই যে নারী পুরুষ সকলের জন্যই রয়েছে এই জুতো, বিভিন্ন রকম দেখুন কি সুন্দর সুন্দর সব জুতো। এই যে যেরকম যেগুলো আমরা গয়না গাটিতে ব্যবহার করি সেরকম ধরনের জুতো। এই জুতোগুলি কি রেঞ্জ আছে? জুতোগুলো হচ্ছে 360 করে। আচ্ছা, 360 হ্যান্ডক্রাফটেড আছে সব হ্যান্ডক্রাফট আছে। আর এগুলো এইটার একটু দাম বেশি, এটা 400। এটা 400। এটা এই ব্ল্যাকটা 400। আবার এটাও একটা খুব সুন্দর একটা দেখতে, একদম হ্যাঁ 360, খুব সফট। কিন্তু যারা নাকি নরম জুতো খোঁজেন তারা অবশ্যই মেলাতে আসলে এই জুতোগুলো নেবেন। আর হ্যান্ডক্রাফটেড আর অর্গানিক। আচ্ছা, এখানে দেখুন যারা বড় বড় মানে গয়না করতে ভালোবাসেন, দেখুন জাপানি ডল আছে। হ্যাঁ, এই দেখো
এটা হচ্ছে জাপানি ডল। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখুন কি সুন্দর শেলের মধ্যে করা। এই যে প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা করে সুন্দর করে, খুব সুন্দর। এই সেটটা, এই সেট বড়টার দাম কত? এই সেটটার দাম অনেকটা বেশি, এটা না না, বড়টা এটা এটা তিনটে একসাথে, তিনটেই একসাথে? আচ্ছা বাবা, এটা তো এক্সক্লুসিভ পিস। ও, এটা তিনটেই একটা একসাথে। আমি দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দেখুন এক্সক্লুসিভ টাই, তাই টাই জুয়েলারি। টাই জুয়েলারি, এটা মানে কোট প্যান্টের সাথে হ্যাঁ, মেয়েরা পরতে কোট পারবে। প্যান্ট কেন, একটা শার্ট পরবে মেয়েরা, একটা মিডি পরবে, ব্যাস একটা ওটা লাগিয়ে বেরিয়ে যাবে। সুন্দর। এটা দেখুন ইভেলাই আছে, মামি আছে আচ্ছা। ইজিপ্টের। আর এটা কিসের? এটা হচ্ছে একটা সি মানে সমুদ্রের তলায় যেগুলো আছে দেখুন, অক্টোপাস করা আছে, স্টারফিশ করা আছে। জিনিসগুলো কিসের এগুলো? সব ক্লে, হ্যান্ডমেড ক্লে। ক্লে? হ্যাঁ, পলিমার ক্লে দিয়ে করা। এটা কি রেঞ্জ আছে? এইটার রেঞ্জ হচ্ছে 370 টাকা। 370 এটার সাথে কানের দুল পাবেন। স্টারফিশ। না, এটা ছবিটা একটু দেখাও। হ্যাঁ, খুব সুন্দর। যারা সাজতে ভালোবাসো অবশ্যই তারা কিন্তু এখান থেকে কালেক্ট করে নেবে। ওর নাম কি? ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচার। আর এই যে কর্ণধার হচ্ছেন এই যে রঞ্জিতা ভট্টাচার্য। হাই, আমি রঞ্জিতা ভট্টাচার্য। এই গয়নাগুলো আমি আজ থেকে 12 বছর ধরে করছি, আর এগুলো নিয়ে আমার ফ্যাশন শো হয়, র্যাম্প ওয়াকও হয়। বিভিন্ন ফ্যাশন শোতে এগুলো আমার র্যাম্প ওয়াক হয়ে মেয়েরা এই গয়নাগুলো পরে আর হাঁটে। এইগুলো কিসের? এটা এগুলো মানে বিডসের কাজ, কাঠদানার কাজ, এগুলো হচ্ছে ক্রচেটের ওপরে কাজ। এটা বড় মানুষ হাঁটির। ও, এই দেখুন এখন তো সবাই বড়মা নৈহাটি বড়মা দেখতে চান। এবার এইটা ও আচ্ছা, এই যে বড়মা নৈহাটি দেখতে যান। এই যে আমি ভুল ধরেছি ক্যামেরাটা। এই দেখুন, আপনারা ঘরের মানে শোপিস হিসাবেও রাখতে পারেন, আবার নিজেরাও করতে পারেন। এটা পরতেও পারবে। হ্যাঁ, এটা এটা মারমেড। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মারমারের তৈরি এই সেটটা। এটা মানে সমুদ্রে মৎস্যকন্যা যেটা, সেই থিম থেকে এসেছে এবং সেই জিনিস ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা জিনিস দেখুন সমুদ্রের যেগুলো সমুদ্রের তলায় বা সমুদ্রের আশেপাশে পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে বেশিরভাগ জিনিস তৈরি করা। এছাড়াও মেড, অথচ কোনো অসুবিধা হবে না সেই জিনিস দিয়ে তৈরি করা। এবার আমরা চলে এসেছি খাবার দাবার দোকানে। মেলাতে কিছু না খেলে তো হয় না। তো আমরা যেহেতু অনেক রাতে গেছি, তাই জন্য আমরা খুব বেশি ভারী খাবারের দিকে যাইনি। টুকটাক ঝাল, চানাচুর এসব টাইপের খাবার খেয়েছি। মেলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কেননা সব দোকানে এখন স্টলে ঢোকা যাবে না, দোকানগুলো ফাঁকা। এই যে বাচ্চাদের খেলনা, আমরা এখন চলে এসেছি খেলনা, বাচ্চাদের একদম খেলনা। এগুলো সাহায্যে বাচ্চারা পড়াশুনো করতে পারবে, আবার অনেক টয়েস আছে, খেলনা আছে, সেগুলো খেলতেও পারবে। এটা কি দাম আছে দাদা? 120 টাকা। আর এই বোর্ডগুলো 100, এগুলো তাই 120। এরকম অনেক বন্দুক এইসব রয়েছে, এইগুলো রয়েছে, সুন্দর সুন্দর গাড়ি। আচ্ছা, ডল রয়েছে দেখুন, বাচ্চা মেয়েদের জন্য সব ডল। হ্যাঁ, এখানে দেখে নিন কত রকমের টয়স রয়েছে, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের খেলনা, তারপরে বক্স, পেন্সিল বক্স, গাড়ি। আর এই হচ্ছে দাদা। এই যে আপনার নাম বলুন। সঞ্জয় সাহা। সঞ্জয় সাহা। আচ্ছা, দাদার নাম সঞ্জয় সাহা, এনার দোকান। আপনি কোথা থেকে এসছেন? বারাসাত থেকে। প্রতি বছরই আসেন তো? হ্যাঁ, এবার লোকজন খুব কম মেলা। হ্যাঁ, এবার লোকজন কম, তার কারণ হচ্ছে গরমটা, আর তার মধ্যে সব বাচ্চাদের স্কুলটা এখনও বন্ধ হয়নি, ইংলিশ মিডিয়ামের স্কুলটা চালু আছে, সেই জন্য। আমরা এবার এখানে কিছু মাটির পুতুল দেখবো। এই যে দেখে নিন, দর্শকদেরও দেখুন, মেলাটা একটু ফাঁকা ফাঁকা আছে, তাতে কি হয়েছে। এই যে আমরা এখানে দেখব বিভিন্ন মাটির পুতুল। দেখুন, এটা হচ্ছে ঠিক মাটির সব নয়, কিছু কিছু আছে
মার্বেল ডাস্টারও এখানে আছে। আছে স্যার তুলেন একবার বিভিন্ন সুন্দর সুন্দর সব আছে দেখে নিন। আপনারা এখানে আসলে মানে অত্যন্ত সুন্দর সুন্দর খেলার জিনিস, ঘর সাজাবার, এখন যেটা ঠাকুর, রাম মন্দিরে যেটা এগুলো রামলালা মার্বেল ডাস্ট দিয়ে করা সমস্ত আছে। সরস্বতী, বুদ্ধ, কৃষ্ণ, গণেশ, কালী ঠাকুর, শিব ঠাকুর, লোকনাথ বাবা সমস্ত আছে। এই হচ্ছে একজন খুদে, এদের জন্যই তো মেলা। হ্যাঁ, তোমার নাম বলো। শতরূপ আইচ। হ্যাঁ, শতরূপ আইচ। শতরূপ আইজ। তুমি কোন ক্লাসে পড়ো? 4। 4। তুমি কোথায় থাকো এখানে? এখানে রবীন্দ্রনাথ দত্তপাড়া। আচ্ছা আচ্ছা। আর তুমি তুমি প্রতি বছর আসো এখানে? তোমার নাম কি? সুরজ মন্ডল। কার সাথে এসছো? মার সাথে। মার সাথে এসছো। ওই যে আরেকজন এসছে। হ্যাঁ, বলো তোমার নাম বলো। সুরজিৎ মন্ডল। আচ্ছা, তুমি কি প্রতি বছর আসো? প্রতি বছর আসো? আচ্ছা, তারপর কি কি খেলে মেলায় এসে? কি কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি শুধু ঘোরাঘুরি চলছে? কিছু খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি চড়েছো দোলনা? মিকি মাউস। মিকি মাউস চড়েছো? ও, রোজই আসছো তোমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমরাই তো আসবে, তোমাদের জন্যই তো মেলা। হ্যাঁ বন্ধুরা, দেখে নিন, এই যে এটা হচ্ছে বেলুন আর সামনে রয়েছে বন্দুক। এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় সবাই এই খেলাটার সাথে সাক্ষী আছি। কোনো না কোনো সময় কেউ না কেউ এগুলো করেছে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু তাক করেছে, যেরকম আমরাই করতাম। ওই দুর্গা পুজোর সময় আমাদের বড়বাজারে এরকম আসতো, আমরা ওইগুলো বেলুন তাক করতাম। তো তখন এত গিফট ছিল না, তখন ওই বেলুন মানে একটা বেলুনের জন্য 4 আনা এরকম নিত, মনে নেই। এখানে আছে সমস্ত ছোট ছোট ঘরের খুঁটিনাটি জিনিস, যেগুলো আমাদের মানে লাগে, যে ছাঁকনি, এইসব গামলা, মানে টবের নিচে রাখার গামলা টামলা এরকম আছে। আর এগুলো হচ্ছে মানে ফুলের খুব সুন্দর একটা আছে, যেগুলো আমরা বাড়িতে শোপিসের উপর রাখতে পারি। এই পুরো মেলাটা, এখানে আরও অনেক কিছু, অনেক অনেক দোকান আছে। আমি সবটা দেখাতে পারছি না, আমি সামান্য কিছু দোকানগুলোকে দেখিয়ে যাচ্ছি। মানে ছুঁয়ে যাওয়া, তাও পুরোটা ছুঁয়ে উঠতে পারলাম না। এই এখন এটা হচ্ছে এই কুলফির দোকান। এই কুলফি খেতে কিন্তু খুবই সুন্দর। ওনারা 30 টাকা করে রাখছেন একটা কুলফিতে, আর খুব কালারফুল হয়, তো আমার খুব ভালো লাগে খেতে এটা। এই যে আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়া চলছে, কেননা বাড়িতে গিয়ে ভাত খেতে হবে। এই মেলায় এসে কিছু না খেলে, কিছু না চড়লে ভালো লাগে না। তো আমি আজকে চড়িনি কিছু, কেননা পরে যখন কোনো আমার ছেলে বা অন্য কোনো বাচ্চাদের সাথে আসবো, তখন চড়বো। একা একা এই বয়সে তো চড়া যায় না। আমার এই দোলনা চড়তে ভীষণই ভালো লাগে। এই যে দেখে নিন, এখানে আবার বাচ্চাদের সুইমিং করার ব্যাপারটা এসছে, খুব সুন্দর করে বানানো থাকে, প্রতি বছরই আসে। বোটিং আর কি, ওটা সুইমিং না, আমি ভুল বললাম, বোটিং। বাচ্চাদের অনেকগুলো খেলা, যেমন দোলনা থাকে, তো সেরকম বড়রা বা কিশোরীরা চড়তে পারে, সেরকম অনেকগুলো আছে। তো এই যে আমাদের এখন বাড়ি ফিরে যাবার পালা। আর সেরকম কিছু আজকে খুব একটা কিছু কেনাকাটা বা খাওয়া দাওয়া বা চড়া কোনোটাই করলাম না। তার কারণ হচ্ছে সঙ্গে কেউ আসেনি না, আমি আর আমার কর্তা ছাড়া। এই জন্য আর কি খুব বেশি না, জাস্ট আপনাদের দেখাবো বলে আমি একটুখানি এসে ঘুরে গেলাম। আর একদম কাছে, সারাক্ষণ রবীন্দ্রনাথের গান বাজছে, শুনতেও ভালো লাগে, ওই দেখে গেলাম। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা মনে হয় শেষ হয়ে গেছে বাচ্চাদেরটা। তো অনেক রকম লোকেরা আসে,
এই যে আমি এখানে দেখছি সব ছোট ছোট কাঠ দিয়ে তৈরি সব রান্নাঘরের জিনিস, কিছু ছোট ছোট সিংহাসন আছে, আচ্ছা লোহার জিনিস, মানে যেগুলো ওই যে বিভিন্ন বাড়িতে টপ গাছ বসাতে যেগুলো লাগে, তারপর বটি দা এইসব অনেক কিছু আছে, খুন্তি টুন্তি সব কিছু আছে, কড়াই লোহার। আচ্ছা এটা হচ্ছে কাচের জিনিস। আমি দুখানা গ্লাস কিনেছি, কাচের গ্লাস নয় ঠিক, মানে কাপ কিনেছি। ওই আমি আমার ছেলে চা খাবো বলে দুটো কাপ কিনেছি, প্রতি বছরই কিনি কাপ। তবে ওই আর কি, এই কাপগুলো দেখতে একটু ভালো লাগে কাচের। আর তার সাথে ওই ঘরে পাতার ম্যাট কিনেছি, পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো সবগুলো। আরও যদি কিছু কিনি সেগুলো সব কিছু একটা মেলায় গেলে কিছু না কিনলে মন্দাহিনী কিরকম লাগে, হাতটা ফাঁকা ফাঁকা লাগে। ছোটোবেলায় তো ছেলেকে যখন আসতাম বেলুন, তারপরে তখন আর খুব একটা কিছু খেতাম না, আমরা ওই যেতে যেতে আইসক্রিম খেলাম এরকম। যেরকম ছেলেমেয়ের থেকে শিখেছে, এই যে এখানে চলে এসেছি। এই যে খুব একটা লোভনীয় খাবার জিলিপি, মেলায় এসে জিলিপি না খেলে মনটা যেন অর্ধেকভাবে যাওয়া, সেই আমরা জিলিপি নিয়ে নিচ্ছি। জিলিপি খাবো, বর তো খাবে না, আমরা ঘরে গিয়ে খাবো। আমি অবশ্য রাস্তাতেই শুরু করেছি, কারণ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। আপনাদের সেটাও দেখে নেবেন যে সুন্দর করে দেখুন কেমন আছে। আর সত্যি সত্যি জিলিপিটা বাড়িতে এসে যখন খেয়েছি খুবই ভালো এবং ক্রাঞ্চি, আর পুরো মানে মিষ্টিটাও খুব সুন্দর মানে পুরোপুরি আর কি যে অর্থে মানে জিলিপিটা যে অর্থে কেনা হয়েছে সেই মানে সেটা বজায় ছিল। এই যে আমি খাচ্ছি দেখুন জোড়া জিলিপি। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এই যে আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমরা বাড়ি ফিরে আসছি। দুই পাশে দোকান সুন্দর করে সাজানো, মানে মেলা প্রাঙ্গণে ঢোকার আগে যে জায়গাটা সেটা